হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট দেখেছো, রেজাল্টে তোমরা খুশি হওনি, তোমাদের অনেকেরই কিন্তু সাপ্লি এসেছে। তোমরা চিন্তায় রয়েছো কিভাবে তোমরা সাপ্লি ক্লিয়ার করবে, তোমরা চিন্তায় কিন্তু রয়েছো। চিন্তা মুক্ত করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে চলে এলাম। আর তোমাদের কিছু প্রশ্নের উত্তরও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো। তাই তোমাদেরকে বলো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশনমূলক ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। চলো বেশি দেরি করব না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট দেখেছো, রেজাল্টে তোমরা অনেকেই খুশি হয়েছো, অনেকেই খুশি হওনি। তোমাদের যাদের সিজিপিএ 7 আপ রয়েছে, তোমাদের সকলকেই জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের মধ্যে অনেকেই তোমরা কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমরা ভালো পরীক্ষা দিয়েছিলাম তাও আমাদের রেজাল্ট ভালো হয়নি। দেখো, রেজাল্ট যাদের ভালো হয়নি, তোমরা 3টি পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারো। 1 নম্বর রিভিউ, 2 নম্বর এফএসআই, 3 নম্বর রেজাল্ট ক্যান্সেল। এই 3টির মধ্যে কোনটি করতে চাও এখন থেকে তোমরা ভেবে নাও। রিভিউ, এফএসআই আর রেজাল্ট ক্যান্সেল নিয়ে খুব শীঘ্রই নোটিশ আসতে চলেছে। যখনই নোটিশ আসবে তৎক্ষণাৎ তোমাদেরকে আপডেট দিয়ে আমি জানিয়ে দেব। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করার পরেই কিন্তু ভিডিওটি নিয়ে চলে এলাম। কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য ভিডিওটি আনতে পারছিলাম না, বাট তোমাদের জন্য ফাইনালি ভিডিওটি কিন্তু নিয়ে চলে এলাম। এবারে তোমাদেরকে বলে রাখি, রিভিউ, এফএসআই, রেজাল্ট ক্যান্সেল নিয়ে কবে নোটিশ আসতে চলেছে। মার্চ মাসের মধ্যেই নোটিশ আসতে চলেছে। মার্চ মাসের এন্ডের দিকে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। যখনই ইউনিভার্সিটির তরফ থেকে নোটিফিকেশন ওয়েবসাইটে আসবে তৎক্ষণাৎ তোমাদেরকে আপডেট দিয়ে আমি জানিয়ে দেবো। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের রেজাল্ট ভালো হয়নি তোমরা কি করবে, রেজাল্ট ক্যান্সেল করে দিতে পারো। যদি তোমাদের মনে হচ্ছে যে আমার সমস্ত পেপারেই ভালো নাম্বার আসেনি, তাহলে রেজাল্ট ক্যান্সেল করে দিয়ে তোমরা পরবর্তীতে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা 2026 সালে হবে, দিতে পারো। কিংবা তোমরা কি করতে পারো, যে পেপারে নাম্বার কম এসেছে সেই পেপারের ওপরে তোমরা রিভিউ আর এফএসআই করে দাও। এবারে তোমাদেরকে বলে রাখি, রিভিউর জন্য কত টাকা তোমাদের খরচ পড়তে পারে। দেখো, রিভিউর জন্য প্রায় কিন্তু 100 টাকার ওপরে খরচ পড়তে পারে পার পেপারে। আর এফএসআই করার জন্য তোমাদের পার পেপারে খরচ পড়তে পারে 500 টাকার মতো। এটা কলেজ তোমাদেরকে জানিয়ে দেবে, কিংবা আমরা তোমাদেরকে জানিয়ে দেব কত টাকা খরচ পড়তে পারে। যেহেতু নিউ সিলেবাসের ওপরে তোমরা পরীক্ষা দিচ্ছ, রেজাল্ট দেখছো, সেই জন্য তোমাদেরকে বলো চিন্তা করার কোনো বিষয় নেই। কত টাকা খরচ পড়ছে পরবর্তীতে আমি আপডেট দিয়ে দেখিয়ে দেবো। তবে তোমাদেরকে বলে রাখি, রিভিউর জন্য 115 টাকার মতো খরচ পড়তে পারে। এফএসআইয়ের ক্ষেত্রে 500 টাকা খরচ পড়তে পারে। তবে তোমাদেরকে বলে রাখি, রিভিউর জন্য 115 টাকা খরচ পড়তে পারে, 500 টাকা এফএসআইয়ের জন্য খরচ পড়তে পারে। এই যে নোটিশটি তোমরা দেখছো, এটি কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির নয়, ক্যালকাটা ইউনিভার্সিটি। তাই এই নোটিশটি নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো বিষয় নেই। তোমাদেরকে বলে রাখি, রিভিউর ক্ষেত্রে 115 টাকার মতো খরচ পড়তে পারে। নোটিফিকেশন জারি করা হলে অবশ্যই জানিয়ে দেবো। এফএসআইয়ের ক্ষেত্রে 450 কিংবা 500 টাকা খরচ হতে পারে, ঠিক মনে পড়ছে না। তবে তোমাদেরকে বলে দিলাম যে 450 থেকে 500 টাকা পার পেপারে। সর্বোচ্চ তোমরা 2টি পেপারে রিভিউ করতে পারবে, তার বেশি তোমরা রিভিউ করতে পারবে না। এফএসআই তোমরা সমস্ত পেপারে করতে পারো। এবারে তোমাদেরকে বলে রাখি, রিভিউর ক্ষেত্রে কত নাম্বার বাড়তে পারে। দেখো, রিভিউর ক্ষেত্রে 1 থেকে 10 নাম্বার পর্যন্ত বাড়তে পারে। এফএসআইয়ের ক্ষেত্রে, অর্থাৎ তুমি যখন চ্যালেঞ্জ জানাবে তখন কিন্তু এফএসআইয়ের ক্ষেত্রে তোমাদের নাম্বার অনেকটাই বেড়ে যেতে পারে। তোমাদের মনে যদি কনফিডেন্স থেকে থাকে, তুমি কনফিডেন্ট, তাহলে অবশ্যই রিভিউ আর এফএসআই একসাথে করে দিও। যদি তুমি ভালো পরীক্ষা না দিয়ে থাকো, যে আমার রেজাল্ট মনোগত হয়নি, তাহলে তোমরা কি করবে, রেজাল্ট ক্যান্সেল করে দিতে পারো। এবারে তোমাদেরকে বলে রাখি, অনেকেই তোমরা কমেন্ট করে আমাকে জানিয়েছিলে যে স্যার আমি ভালো লিখেছি, আমার দেখে যে স্টুডেন্টটি লিখেছিল সে ভালো নাম্বার পেয়েছে, বাট আমার পেপারগুলিতে সাপ্লি চলে এসেছে। দেখো, এটি কিন্তু ইউনিভার্সিটির খাতা দেখার ক্ষেত্রে গাফিলতি হতে পারে। এখানে তোমাদেরকে বলে রাখি, যে স্টুডেন্টটি তোমার দেখে লিখেছে সেই স্টুডেন্টটির খাতা সেই স্যার বা সেই ম্যাডাম কিন্তু আগে দেখেছেন। তিনি মনে করেছেন যে এই লেখাটি পারফেক্ট রয়েছে, তারপরে তোমার খাতাটা এলো। তারপরে কি করা হলো, অনেক সময় কি হয়, সেই স্যার বা ম্যাডাম দেখার ক্ষেত্রে ভুল হতে পারে, কিংবা দেখছেন যে একই লেখা, তাহলে দেখে দেখে হয়তো লিখেছে, বা
তিনি হয়তো ভেবেছেন যে আগের লেখাটি একটু ভালো ছিল, তোমার হাতের লেখা খারাপ, সেই জন্য একই লেখা হলেও নাম্বার কিন্তু কম দিয়েছে। অনেক সময় গাফিলতিও থাকে খাতা দেখার ক্ষেত্রে, মার্কসও ঠিকঠাকভাবে যোগ করা হয়নি হয়তো। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমাদের যাদের মনে হচ্ছে যে আমি ভালো লিখেছি কিন্তু আমার দেখে যে স্টুডেন্টটি লিখেছিল সে ভালো নাম্বার পেয়েছে, আমি সাপ্লি পেয়েছি, তোমাদেরকে বলো চিন্তা করার কোনো বিষয় নেই। রিভিউ আর এফএসআই তোমাদের জন্য রয়েছে, অবশ্যই তোমরা করে দিও। তোমাদের যদি মনোগত না হয়ে থাকে তাহলে তোমরা কি করতে পারো, রেজাল্ট ক্যান্সেল করে দিতে পারো। যেহেতু তোমার নিজের মধ্যে কনফিডেন্ট তুমি যে আমি ভালো লিখেছি, আমি নাম্বার পাবো, অবশ্যই তোমরা রিভিউ আর এফএসআই করে দিও একসাথে, তাহলে তোমাদের ভালো নাম্বার কিন্তু আবার চলে আসবে। আর তোমরা মাথায় রাখবে রিভিউ এফএসআই করার পরে 45 দিন পরেই কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হয়, কারণ স্কলারশিপ রয়েছে। স্কলারশিপে স্টুডেন্টরা আবেদন অর্থাৎ রিনিউয়াল করার জন্য অনেকেই কিন্তু অ্যাপ্লাই করে থাকে, সেই জন্য 45 দিন পরেই কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়ে থাকে। চিন্তা করার কোনো বিষয় নেই, রিভিউ করতে পারো, 1 থেকে 10 নাম্বার পর্যন্ত বাড়তে পারে। তোমরা যারা আরও নাম্বার বাড়াতে চাইছো বা তোমরা ভালো লিখে এসেছিলে, রিভিউ এফএসআই একসাথে করে দিতে পারো। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের মনে হচ্ছে যে আমার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটি খুব একটা ভালো হয়নি, রেজাল্ট ক্যান্সেল করে দেবো, সিজিপিএ গ্রেড পয়েন্ট ঠিকঠাক আসেনি, আমি পরবর্তীতে ভালো পরীক্ষা দিয়ে ভালো মার্কস পাবো, এসবিএমসিএম স্কলারশিপ আমার দরকার নেই, তারা রেজাল্ট ক্যান্সেল করে দিতে পারো। যদি তোমাদের মনে হয় যে অনার্সের ক্ষেত্রে পরবর্তীতে প্রবলেম হতে পারে, তাহলে তোমরা রেজাল্ট ক্যান্সেল করে দিতে পারো। তাহলে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরবর্তীতে যখন পরীক্ষা আসবে তখন তোমরা ভালো করে প্রিপারেশান নিয়ে পরীক্ষাটা দিয়ে দিও। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমাদের যাদের স্কলারশিপ প্রয়োজন নয়, সিজিপিএ গ্রেড পয়েন্টটাই প্রয়োজন তোমাদের মনে হচ্ছে, তোমরা রেজাল্ট ক্যান্সেল করে দিতে পারো। সমস্ত কিছুই কিন্তু আলোচনা করে দিলাম। যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।